প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মধুর নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের শাস্ত্রপাঠ 1 যোহন 2:6 লেখা আছে, যে বলে আমি তাহাতে থাকি তাহার উচিত যে তিনি যেরূপ চলিতেন সেও তদ্রূপ চলে। আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জীবনযাপন কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে শিষ্য সাধু যোহন কি বলেছেন? যে কেউ নিজেকে খ্রিস্টের শিষ্য ও অনুগামী বলে দাবি করে তার উচিত খ্রিস্টের মতো জীবনযাপন করা। নিশ্চিতভাবে বলা যায় যে এটাই ঈশ্বরের ইচ্ছা যে খ্রিস্ট যেভাবে জীবনযাপন করেছিলেন সেইভাবেই আমরা যেন চলি। এটা আমাদের জন্য একটি বড় সুযোগ পৃথিবীতে তার জন্য সাক্ষ্য দেওয়া। সময়ে সময়ে লক্ষ্য করা যায় যে জগতের লোকেরা খ্রিস্টানদের থেকে জ্ঞানী, অজ্ঞাবাদী। যেমন H.G. ওয়েলস তিনি বলেছেন, খ্রিস্টের মৃত্যুর কিছুদিন পরেই যারা তাকে অনুসরণ করে বলে দাবি করত তারা খ্রিস্টের সেই আমূল পরিবর্তন সাধনকারী নীতিগুলি জলাঞ্জলি দিল। হ্যাঁ, তিনি আমূল পরিবর্তন এই কথাটি ব্যবহার করেছিলেন। মণ্ডলী বা চার্চ সেই থেকে বাইরের রূপটা ধরে রেখেছে, ঐতিহ্যগত গোলমাল করতেই ব্যস্ত, কিন্তু তারা আসল জিনিসটা অর্থাৎ খ্রিস্টের সেই শিক্ষাটাই বাদ দিয়েছে। নিজের জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, পারদর্শিতা দেখাতে তারা ব্যস্ত। এই বিষয়টা অনেককে আজ প্রায় অজ্ঞবাদের রাস্তায় ঠেলে দিয়েছে। বর্তমানে আমরা বহু সুসমাচার প্রচারক দেখতে পাই যারা প্রচার করেন কিন্তু কাজে তা করেন না। আমি ব্যক্তিগতভাবে অনেক বাইবেল কলেজের শিক্ষক, বড় বড় বক্তাদের অনেক কাছ থেকে দেখেছি, অতি অল্পই কয়েকজন যারা খ্রিস্টের সাক্ষ্যমূলক জীবনযাপন করছেন। বর্তমান যুব খ্রিস্ট সমাজের সমস্যা হচ্ছে যে যুবকেরা কোন আদর্শ দাসেদের দেখতে পাচ্ছেন না, ফলে তারা আজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কারণ আমরা খ্রিস্টের মতো চলছি না, যদিও আমরা দাবি করি আমরা খ্রিস্টের। প্রিয়, আমরা যদি সৎ হই তাহলে মেনে নেব যে বর্তমানে আমাদের বহু যুবক ছেলে মেয়ে যারা খ্রিস্টীয় পরিবারে খ্রিস্টের ভাবধারায় বেড়ে উঠেছে ঠিক, আর 25 বছর বয়স সবার পূর্বেই তারা বিশ্বাস থেকে সরে যায় এবং বিশ্বাস অস্বীকার করছে। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের বহু খ্রিস্টীয় পরিবারের ছেলে মেয়েদের জানি। আমরা কারণগুলি খুঁজতে থাকি। আবার অনেকে বলেন এইটা যুগের শেষ সময় তাই এগুলো ঘটছে, কিন্তু প্রিয় বলতে চাই যে আসলে গোড়ায় গলদ আছে। মণ্ডলীতে যাদের এত সমাদর করা হয়, সম্মানের চোখে দেখা হয়, সেই সব গণ্যমান্য ব্যক্তিদের জীবনযাত্রায় গলদ আছে। আমাদের মনে হতে পারে এর জন্য প্রয়োজন আমাদের ভালো বাইবেল শিক্ষক এবং শিক্ষা। কিন্তু প্রিয় বন্ধু, একবার চিন্তা করুন তো, আমাদের কাছে কি সত্যই বাইবেল শিক্ষার অভাব রয়েছে? যদি গুগল সার্চ করেন তাহলে দেখতে পাবেন সাধু পোলের পত্রগুলো থেকেই 1000-এর বেশি শিক্ষা ও শিক্ষকরা রয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, সাধু পোলের মতো কেউ কষ্ট স্বীকার করতে প্রস্তুত নন। পোল যেমন বলেছিলেন, 3 বছর ধরে চোখের জলে তোমাদের জন্য প্রার্থনা করেছি, চেতনা দিয়েছি, শুধু শিক্ষা নয় কিন্তু চোখের জলও প্রার্থনাতে ফেলেছেন। বর্তমানে এমন ঈশ্বরের দাসদের পাওয়া দুষ্কর। এর কারণ হচ্ছে আমাদের জীবন যাত্রা এবং ঈশ্বরত্ব বা ঈশ্বরের শিক্ষাকে আলাদা করে রেখে দেওয়া। আজ প্রয়োজন সাধু পোলের মতো ত্যাগ স্বীকার করা এবং চোখের জলে প্রার্থনাতে সময় কাটানো। যদি কেউ বলে আমি খ্রিস্টে আছি, তবে তার উচিত খ্রিস্ট যেমন চলতেন তাকেও তেমনই চলতে হবে। এর জন্য সমর্পণের প্রয়োজন, আত্মিক ক্ষুধার প্রয়োজন। প্রেরিত পোল আমাদের মতোই প্রভু সেবা করতে চেয়েছিলেন। অবশ্য সেখানেও তফাৎ আছে, কারণ আমরা বলে থাকি আমি প্রভুর সেবা করতে রাজি যদি তার জন্য উপযুক্ত স্থান পাই তবে। বহু ধরনের ব্যর্থ খ্রিস্টান রয়েছেন যারা খ্রিস্টের সেবা কাজ নিজের স্থান খুঁজে নেওয়াই রত। কিন্তু ঈশ্বর যে বিষয়টি সম্বন্ধে আরো বেশি চিন্তিত সেটি হলো আপনি খ্রিস্টের সেবা কাজে নিজের স্থান খুঁজে নেবার থেকে বরং যেন খ্রিস্টেতে নিজেকে খুঁজে পান। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আসল গুরুত্বপূর্ণ বিষয় হলো
আপনি কার শক্তিতে সেই কাজ করার চেষ্টা করছেন? আপনি হয়তো কোনো প্রত্যন্ত অঞ্চলে অথবা কোনো রাস্তায় যাচ্ছেন, লক্ষ্য হলো সুসমাচার প্রচার এবং কাউকে প্রভু শিষ্য করা, আর তা করা ভালো, কিন্তু প্রশ্ন হলো আপনি কার শক্তিতে করতে যাচ্ছেন? আপনি কি নিজে একজন প্রকৃত শিষ্য হয়েছেন? বর্তমানে কেউ বা শিষ্য করতে যাচ্ছেন আপনার সংস্থা টাকা দেবে বলে, কেউ বা আবার প্রতিযোগিতার বসে সুসমাচার প্রচার করতে যাচ্ছেন। মেনলাইন চার্চগুলোর তো সুসমাচার প্রচারের জন্য কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আপনি যদি একজন প্রকৃত বিশ্বাসী হন, তাহলে কোনো শক্তি, লোভ লালসা আপনাকে আটকাতে পারবে না অন্য একজনকে যিশুর কাছে নিয়ে আসতে বা যিশুর কথা অন্যকে বলে শোনাতে। তাই আসুন খ্রিস্টের সাথে, খ্রিস্টের সঙ্গে আমরা কাজ করি। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশুর জন্য। তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আজকে আমাদের সাথে সুন্দর বাক্য তুমি দিয়েছ। যারা খ্রিস্টের জন্য তৃষ্ণাত, প্রভু তুমি তাদের অনুগ্রহ দাও। আজও বহু মানুষ যারা প্রভু তাকিয়ে আছে পরিত্রাণের জন্য, সেই সমস্ত লোকেদের কাছে পৌঁছাতে তুমি দয়া করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।